নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কমটেক এসপি। তো চলে এসেছি অন্য দিনকার মতনই নতুন একটি আপডেট ভিডিও নিয়ে। তো রাজ্যে উচ্চ মাধ্যমিক স্তরে যে সমস্ত চুক্তিভিত্তিক শিক্ষকরা পড়িয়ে থাকেন তাদের একটি বড় সুখবর উঠে আসলো। হাইকোর্টের সিঙ্গেল এবং ডিভিশন বেঞ্চে জেতার পরেও রাজ্য সরকার যখন সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায়, তো 17 তারিখ সুপ্রিম কোর্টের রায় ঘোষণা করেন এবং হাইকোর্টের যে রায় তাকে সম্মত জানান। অর্থাৎ স্থায়ী শিক্ষকদের যে বেসিক পে, সেই ন্যূনতম বেতন দিতে বলেছে উচ্চ মাধ্যমিক স্তরে যে সমস্ত অস্থায়ী শিক্ষকরা আছেন। তো আর কি বলছে এই সমস্ত তথ্য নিয়ে আজকে ভিডিওতে আমরা আলোচনা করব। একটু বলে রাখি, ভিডিওতে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। প্রতিবেদন উঠে আসছে যে মহার্ঘ ভাতা বা ডিএনএস অ্যালাওয়েন্স বা ডিএ মামলায় সুপ্রিম কোর্টে সময় পেয়েছে, তবে শিক্ষকদের বেতন মামলায় শীর্ষ আদালতে ধাক্কা খেল পশ্চিমবঙ্গ সরকার। রাজ্য সরকারকে কি নির্দেশ দিল শীর্ষ আদালত? যে রায় দিয়েছে শীর্ষ আদালত তাতে লাভ হবে শিক্ষকদেরই। তো বন্ধুরা, সুপ্রিম কোর্টের কাছেও বড় ধাক্কা খেল রাজ্য সরকার। তো আর কি জানা যাচ্ছে দেখুন। শিক্ষকদের বেতন মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা খেল রাজ্য সরকার। কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চে এই মামলায় রাজ্য হেরে গিয়েছিল আগেই। তো আগেই এই একই মামলাতে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চে হেরে গিয়েছিল রাজ্য সরকার। তারপর সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিল, কিন্তু সেখানেও লাভ হলো না। শীর্ষ আদালত নির্দেশ দিয়েছে যে স্থায়ী শিক্ষকদের যে ন্যূনতম বেসিক পে প্রদান করা হয় সেটা দিতে হবে চুক্তিভিত্তিক শিক্ষকদের। যে শিক্ষকরা উচ্চ মাধ্যমিক স্তরে পড়িয়ে থাকেন, অর্থাৎ যারা উচ্চ মাধ্যমিক স্তরে পড়িয়ে থাকেন তাদের স্থায়ী শিক্ষকদের সমান বেসিক পে দিতে হবে, এরকমই জানালো সুপ্রিম কোর্ট। হাইকোর্টের ডিভিশন বেঞ্চ আগে নির্দেশ দিয়েছিল যে ন্যূনতম বেসিক পেয়ে থাকেন স্থায়ী শিক্ষকরা, সেটাই দিতে হবে উচ্চ মাধ্যমিক স্তরের চুক্তিভিত্তিক শিক্ষকদের। যদিও সেই নির্দেশকে রাজ্য সরকার চ্যালেঞ্জ করেছিল, শেষ পর্যন্ত হাইকোর্টের রায়েই মান্যতা দিয়েছে শীর্ষ আদালত। অর্থাৎ হাইকোর্টের রায় বজায় রাখা হয়েছে। সেই রায়ের ফলে রাজ্যের অনেক চুক্তিভিত্তিক শিক্ষক লাভবান হবেন। 2002-03 সালে থেকে তাদের নিয়োগ করা শুরু হয়, তবে স্থায়ী পদে নিয়োগ করা হয়নি। চুক্তির ভিত্তিতে ওই শিক্ষকদের নিয়োগ করা হতে থাকে। তবে 2010 সালে রাজ্যের তরফে জানানো হয়েছিল বিজ্ঞপ্তি দ্বারা যে স্থায়ী শিক্ষকদের মতোই কাজ করতে হবে চুক্তিভিত্তিক অস্থায়ী শিক্ষকদেরও। যদিও বেতনের ক্ষেত্রে স্থায়ী এবং অস্থায়ী শিক্ষকদের মধ্যে বড় ফারাক ছিল, স্থায়ী শিক্ষকদের মতন কাজ করতে হলেও অস্থায়ী শিক্ষকদের বেতনক্রম বাড়ানোর পথে হাঁটেনি রাজ্য সরকার। সেই পরিস্থিতিতে স্থায়ী শিক্ষকদের মতোই যাতে বেসিক পে দেওয়া হয় সেই আর্জি জানাতে থাকেন উচ্চ মাধ্যমিক স্তরের চুক্তিভিত্তিক শিক্ষকরা। শেষ পর্যন্ত তারা হাইকোর্টে মামলা করেছিলেন। সুপ্রিম কোর্টে যখন শিক্ষকদের বেতন মামলায় রাজ্য সরকার ধাক্কা খেল, তখন পঞ্চম বেতন কমিশনের আওতায় পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিআরএস অ্যালাউন্স বা ডিএ মামলা আরও কিছুটা সময় পেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। 15 জুলাই সুপ্রিম কোর্ট সেই ডিএ মামলায় উঠেছিল, সেদিন শুনানি স্থগিত হয়ে গিয়েছে। 2025 সালে 7 জানুয়ারি ফের ডিএ মামলার শুনানি হয় বলে জানিয়েছেন। তাহলে বন্ধুরা, এটাই জানতে পারলেন যে বিগত আগে যে বেতন নিয়ে যে হাইকোর্টে সিঙ্গেল এবং ডিভিশন বেঞ্চে যে রায় দিয়েছিল তাতে রাজ্য সরকার হেরে যাওয়ায় সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল। তো 17 জুলাই সুপ্রিম কোর্টের রায় ঘোষণা করেন যে অস্থায়ী উচ্চ মাধ্যমিক স্তরে যে অস্থায়ী চুক্তিভিত্তিক শিক্ষকরা আছেন তাদের স্থায়ী শিক্ষকদের বেসিক পে বেতন দিতেই হবে। তো এখন দেখা যাক কি হয়। তো আজকে ভিডিওটা এইটুকুনি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক করবেন এবং পাশে থাকবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।